দর্শন বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। 4th ইয়ার মাস্টার্সের ছাত্রছাত্রীদেরকে স্বাগতম আজকের ক্লাসে। আমি পারভিন আক্তার, তোমাদের সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ। আমি মাস্টার্স শেষ পর্বের তোমাদের সাথে আমার কোর্স বাঙালির দর্শন, আধুনিক এবং সমকাল, বিষয় কোড 311725। আমি এই কোর্সটি পড়াচ্ছি তোমাদের। আজকে আমাদের পাঠ্য হচ্ছে রাজা রামমোহন রায়ের ধর্মতত্ত্ব। আমরা এর আগের দিন পড়েছিলাম রাজা রামমোহন রায়ের একেশ্বরবাদ, রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ গঠন, তারপরে তার শিক্ষা জীবন, কর্মজীবন ইত্যাদি পড়েছিলাম। আজকের আমাদের এই রাজা রামমোহন রায়ের দ্বিতীয় পর্ব ক্লাসে ধর্মতত্ত্ব। এই ক্লাসটিকে আমরা রামমোহন রায়ের ক্লাসটিকে আমরা 3টি বা 4টি পর্বে আমাদের বিভক্ত হবে, তার বিভিন্ন সংস্কার আছে। আজকে আমরা ধর্মতত্ত্ব আলোচনা করছি। তার আগে আমাদের রামমোহন রায় সম্পর্কে আমরা একটু আলোচনা করি। রাজা রামমোহন রায় মূলত বাঙালি দার্শনিক ছিলেন এবং তিনি ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত, মানবতাবাদের দিশারি। তিনি প্রচলিত যে কুসংস্কার ছিল তার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি এই জন্য বিভিন্ন রকম সংস্কার করেন। সেখানে তিনি প্রথম হলো ধর্মকে সংস্কার করেন। ধর্মের মাধ্যমে তিনি শিক্ষা এবং সমাজ সংস্কারে ব্রতী হন। এজন্যই তার ধর্মতত্ত্বটি তার দর্শনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তিনি প্রথম যে জিনিসটি দেখলেন, হিন্দু ধর্মের যে পৌত্তলিকতা ছিল, সেই পৌত্তলিকতার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। এজন্য তিনি মাত্র 16 বছর বয়সে একটি গ্রন্থ রচনা করেন, হিন্দুদিগের পৌত্তলিক প্রণালী নামে একটি গ্রন্থ রচনা করেন। এবং সেই গ্রন্থটি রচনা করার পরে তিনি তার পরিবার, তার পিতা রামাকান্ত রায় এবং সহ তার পিতা, মাতা এবং সমগ্র হিন্দু সম্প্রদায়ের তৎকালীন সময়ে যারা কট্টরপন্থী হিন্দু ছিল এবং সমাজের অধিপতি ছিল, তাদের তিনি একটি বিরাগ ভাজন ব্যক্তিত্বে পরিণত হন। রাজা রামমোহন রায় 1809 সাল থেকে 1814 সাল পর্যন্ত একজন ইংরেজ কালেক্টর দিগবির অধীনে কাজ করেছেন। এই সময় তার দিগবির কর্মস্থল ছিল রংপুর, পূর্ব বাংলার রংপুরে ছিল। সেই রংপুরে তিনি বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীতে দিগবি যখন তার কাজ থেকে চলে যান, রিটায়ার্ড করেন, তখন রাজা রামমোহন রায় স্থায়ীভাবে কলকাতা বসবাস করেন। এটা 1815 সাল ছিল। এই 1815 সালে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার সময় তিনি একটি খেয়াল করলেন যে এখানে মারাত্মকভাবে ধর্মীয় সংস্কার রয়েছে, জাতিভেদ প্রথা রয়েছে, বর্ণবাদ রয়েছে, তারপরে সতীদাহ, নারীদের প্রতি বিভিন্ন রকম কুসংস্কার। এজন্য তিনি একটি সামাজিক আন্দোলন তৈরি করার মনস্থির করলেন। এই উদ্দেশ্যে তিনি একটি সংগঠন করেন। সংগঠনটির নাম ছিল আত্মীয় সভা। আত্মীয় সভায় মূলত আধ্যাত্মিকতার চর্চা, সার্বভৌম ধর্ম চিন্তা এবং একেশ্বরবাদের প্রচার, এগুলি বিভিন্ন এবং সামাজিক বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার সমাধানের বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা হতো। এই আত্মীয় সভা পরবর্তীতে একটু বিভিন্ন মানুষের এটি সমালোচনা করেন। পরবর্তীতে তিনি আত্মীয় সভাকে ভেঙে ব্রাহ্ম সমাজ নামে একটি সংগঠন করেন। এই ব্রাহ্ম সমাজ আমরা একটু দেখছি পরবর্তীতে। তো এইখানে হলো সেই রাজা রামমোহন রায় যখন দেখলেন যে তিনি একজন যুক্তিবাদী ব্যক্তিত্ব ছিল, তার আগাগোড়া ছিল ধর্মীয় নানামুখী কর্মকাণ্ড কেন্দ্রিক, কিন্তু তিনি আসলে ধর্মকে, আমরা একটু দেখছি, তিনি আসলে ধর্মকে চেঞ্জ করেছেন শুধুমাত্র যুক্তির নিরিখে। তো তার ধর্ম তত্ত্বটা আলোচনা করার আগে তো দেখতে হবে যে ধর্ম সংস্কারের
সেই সময় কিছু প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটগুলি ছিল আসলে বাঙালি রেনেসাঁ ছিল মূলত হিন্দু ধর্মের সংস্কার। রামমোহন রায়েরও প্রধান লক্ষ্য ছিল মূলত হিন্দু ধর্মের সংস্কার করা। প্রচলিত যে ঐতিহ্যিক ব্রাহ্মণ্য সংস্কার থেকে দেশ ও জাতিকে রক্ষা করা। যে প্রচলিত ব্রাহ্মণ্য সংস্কার বলতে যে এখানে তিনি চেয়েছিলেন যে সেই সময়ে কিছু ধর্মীয় মানে রীতিনীতি ছিল, সেই রীতিনীতি থেকে তিনি দেশকে এবং হিন্দু জাতিকে বা মানব জাতিকে রক্ষা করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে পৌত্তলিকতা, যে এখানে জাতিভেদ প্রথার কারণে উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা নিম্নবর্ণের হিন্দুদের নিগৃহীত ও লাঞ্ছিত হওয়া, এটা তার মনে খুব ভাবে পীড়া দিত। তিনি কুসংস্কারের নির্মমতা থেকে নারী জাতিকে রক্ষা করতে চেয়েছেন। সে সময় কুসংস্কার বলতে নারী জাতিকে সতীদাহ প্রথা ছিল, যে বিধবা নারীদেরকে স্বামীর সাথে তাদেরকে পুড়িয়ে মারা হতো, এবং বাল্য বিবাহ, যে নারীদেরকে বাল্য বিবাহ দেওয়া হতো, তারপরে তাদেরকে শিক্ষা থেকে দূরে রাখা হতো। এইগুলি থেকে তিনি নারী জাতিকে রক্ষা করতে চেয়েছিলেন। এবং বেদ উপনিষদের যে প্রকৃত শিক্ষা ছিল সেটি ছিল মূলত একেশ্বরবাদেরই প্রচার, কিন্তু সেই বেদ উপনিষদের প্রকৃত শিক্ষা থেকে হিন্দু যারা সমাজ ধর্ম প্রবক্তা ছিলেন তারা সরে এসেছিলেন। তো তিনি সেই প্রকৃত শিক্ষা থেকে আবার তিনি স্থাপন করতে চেয়েছিলেন যুক্তির মাধ্যমে। তো সেই ধর্ম সংস্কার যে প্রেক্ষাপটে এখন তিনি ধর্ম সংস্কারের তিনি কোন কোন ক্ষেত্রে ধর্মটাকে সংস্কার করলেন আমরা দেখি। যে তিনি ধর্মের মধ্যে দার্শনিক জ্ঞান এবং বুদ্ধিবাদের মাধ্যমে তিনি বাঙালিকে দিতে চেয়েছিলেন প্রগতি ও সার্বিক কল্যাণের এক সঠিক দিক দর্শন। অর্থাৎ তিনি ধর্মকে যুক্তি এবং বুদ্ধিবাদের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং সেই যুক্তি এবং বুদ্ধিবাদের মাধ্যমে প্রতিষ্ঠা করে সেটি যাতে সবার জন্য মঙ্গলজনক হয় সেটাই তিনি তার যুক্তিতে দেখাতে চেয়েছিলেন। তারপরে তিনি হিন্দু ধর্মের প্রাচীন পুরাণের সংস্কার করেন আধুনিক যুক্তিবাদ একেশ্বরবাদী ধর্ম বিশ্বাসের আলোকে, এবং সমকালীন ধারণার সাথে সমন্বয় ঘটিয়ে তাকে নবরূপে প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ তিনি হিন্দু ধর্মের যে প্রাচীন পুরাণ ছিল, মহাভারত, গীতা, তো ইনি রামায়ণ, সেগুলিকে তিনি সংস্কার করলেন কিভাবে, যে যুক্তিবাদ এবং একেশ্বরবাদী ধর্ম বিশ্বাসের আলোকে। তিনি মূলত ছিলেন আসলে যে তার ধ্যান ধারণা ছিল একেশ্বরবাদী কেন্দ্রিক। তিনি দেখলেন হিন্দু ধর্মের যে ব্রহ্মা, বিষ্ণু ও শিব, হ্যাঁ, ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারককর্তা। তিনি এই বহু দেববাদী ধারণাকে খণ্ডন করে রামমোহন দেখান যে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারককর্তা মূলত একজনই, এবং তিনি হচ্ছেন এক ঈশ্বর। হিন্দু ধর্মের মধ্যে যে খুব অনুজ্জ্বল ভাবে একেশ্বরবাদিতা ছিল সেটি আর আসলে তাদের যে বহু পৌত্তলিকতার মধ্যে সেটি ঢাকা পড়ে গিয়েছিল। তিনি সেই একেশ্বরবাদিতাকে তার ধর্মের একমাত্র চালিকা শক্তি করেন। রামমোহন যে ধর্মের আবশ্যিকতা বোধ করেছিলেন সেটা ছিল এমন এক ধর্ম যা যুক্তিসম্মত এবং যার অবশ্যই একটি সামাজিক প্রয়োগিক দিক আছে। তিনি সেই ধর্মের কথা কখনো বলেননি যে ধর্ম করলে শুধুমাত্র পরলৌকিক কল্যাণ হবে। তিনি চেয়েছিলেন ইহলৌকিক কল্যাণ এবং সেটি সামাজিকভাবে প্রয়োগ করা যায়। এজন্যই তিনি ধর্মকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তার মতে যথার্থ শিক্ষা হওয়া চাই ধর্মানুগত, কেননা ধর্মের লক্ষ্য নিছক তথ্য প্রদান নয়, এবং মনের অনুভূতি, শক্তি তথা সমগ্র বিবেক ও ব্যক্তিত্বের বিকাশ ও নিয়ন্ত্রণ। তিনি ধর্মকে আসলে চেয়েছেন যে মানে প্রত্যেকটি শিক্ষা আসলে ধর্মের শিক্ষায় শিক্ষিত হওয়া চাই প্রত্যেককে, এবং সেই ধর্মের শিক্ষা হলো একটি নৈতিক শিক্ষা। তিনি তার দর্শনে এটি দেখাতে চেয়েছেন। তিনি তার ধর্মকে প্রচার করতে গিয়ে যে সর্বপ্রকার তন্ত্র
তন্ত্রমন্ত্র বা অলৌকিক অনুভূতির চর্চা বন্ধ করে তিনি চেয়েছিলেন যুক্তিসঙ্গত নীতিবোধক ধর্মের উদ্বোধন ও বিকাশ ঘটাতে। তিনি এই ধর্মকে এখন কিভাবে তিনি প্রচার করলেন, তিনি এই ধর্মকে মানে ধর্মের যে সংস্কার করতে গিয়ে তাকে যে ব্রাহ্ম সমাজ গঠন করতে হয়েছে, আমরা এর আগে বললাম আত্মীয় সভাকে তিনি ব্রাহ্ম সমাজে রূপান্তর করলেন। এটা হলো যে ব্রাহ্ম সমাজ, তিনি ধর্ম সংস্কারে রামমোহনের অমর কীর্তি হলো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। ব্রাহ্ম সমাজ হলো এক ধর্মীয় ও সামাজিক আন্দোলন। তিনি ব্রাহ্ম সমাজ আসলে একটি সংগঠন, সেই সংগঠনটি কিসের, ধর্মীয় এবং সামাজিক আন্দোলন কেন্দ্রিক ছিল, তৎকালীন সমাজের জন্য যা খুব বেশি ভাবে প্রযোজ্য ছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার সংরক্ষণ করার জন্য রামমোহন 1815 সালে আত্মীয় সভা গঠন করেন। পরবর্তীতে একই উদ্দেশ্যে তিনি গঠন করেন 1828 সালে ব্রাহ্ম সমাজ, কিন্তু তাদের উদ্দেশ্য একই ছিল। ব্রাহ্ম সমাজের উপাসনা পদ্ধতি এবং আদর্শ ধারণ করে গড়ে ওঠে ব্রাহ্ম ধর্ম। বেদ এবং ব্রাহ্ম ধর্মের যে ধর্মটা ছিল সেটি কি, বেদ উপনিষদ থেকে ব্রাহ্ম ধর্মের নির্যাস সংগ্রহ করে বিচার বুদ্ধির মন্ত্রে দীক্ষিত করে জ্ঞানের প্রসার ঘটানো ছিল ব্রাহ্ম ধর্মের লক্ষ্য। এবং এখানে ছিল কি যে রামমোহন, আমরা আগেই বলেছি রামমোহন একেশ্বরবাদের দ্রষ্টা ছিলেন। তিনি একেশ্বরের প্রার্থনা, পৌত্তলিকতা বর্জন, পরমেশ্বর এবং তার সৃষ্ট মানবের প্রতি প্রীতি এবং সেই অনুযায়ী কাজ করাই ছিল ব্রাহ্ম ধর্মের মূল মন্ত্র। তিনি চেয়েছিলেন আসলে ব্রাহ্ম সমাজ যে মূল লক্ষ্য ছিল একেশ্বরবাদিতা, তারপরে সমাজ সংস্কার, ধর্ম সংস্কার এবং যেটি জ্ঞানের বিস্তার, সতীদাহ প্রথা বিলোপ, কুসংস্কারকে বিলোপ ইত্যাদির বিরুদ্ধে ব্রাহ্ম সমাজ একটি সোচ্চার ভূমিকা পালন করেন। রামমোহন এই ব্রাহ্ম সমাজ এই সংগঠনের মাধ্যমে, তার এই আন্দোলনের মাধ্যমে তিনি ধর্মতত্ত্বকে একটি ধর্ম তত্ত্ব প্রণয়ন করেন। তো সেই ধর্মতত্ত্বের মূল কথা ছিল, রামমোহন ছিল একজন শ্রেষ্ঠ ধর্মতত্ত্ববিদ, ধর্মই ছিল তার জীবনের শেকড়। আচ্ছা, ধর্মতত্ত্ববিদ এক জিনিস আর ধর্ম প্রচারক ডিফারেন্ট জিনিস। তিনি ধর্মকে বিভিন্ন ধর্মের মধ্যে মানে তিনি অনুসন্ধান করলেন। তিনি দেখলেন যে রামমোহন মূলত অনুষ্ঠান সর্বস্ব, যে ধর্মকে অনুষ্ঠান সর্বস্ব হিসাবে দেখার ঘোর বিরোধী ছিলেন, এবং তিনি ধর্ম বলতে আসলে বুঝেছেন নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতিকে। তিনি রামমোহন এই ধর্ম প্রচার করতে গিয়ে সমস্ত ধর্মকে পড়লেন, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং বেদ, হিন্দু ধর্ম যে বেদ, তারপরে যেটি সংস্কৃত, এগুলি সবগুলি ধর্মের উপরে তিনি খুব ভালো করে অধ্যয়ন করলেন এবং তিনি সেখানে দেখলেন যে সব ধর্মের আসলে মূল কথা একটি। তিনি সেজন্যই যে রামমোহন রায়ের চিন্তা দর্শনের মৌল প্রেক্ষণ বিন্দু হলো ব্রহ্মা বা ঈশ্বর বা পরমাত্মা। এজন্যই তিনি প্রতিমা পূজা বর্জন করেন এবং বিশ্বাস করতেন এক সার্বজনীন ঈশ্বর পূজায়। তিনি প্রতিমা পূজাকে দেখলেন যে প্রতিমা পূজা আসলে ব্রহ্মকে পূজা করা, ব্রহ্মকে প্রতিমা রূপে তিনি পূজা করার ঘোর বিরোধী ছিলেন। রামমোহন হিন্দু ধর্মের বহু দেবদেবীতে বিশ্বাস ছিল, এজন্যই বর্ণ প্রথা ছিল বলে তিনি মনে করেন, এজন্যই তিনি মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। তার বিশ্বাস ছিল এক স্রষ্টাবাদিতার শাশ্বত বাণী প্রতিষ্ঠা করতে পারলে আচার সর্বস্ব, হিন্দু ধর্মের পৌত্তলিকতা, জাতিভেদ, বর্ণবাদ প্রভৃতি দূর করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। এজন্যই তিনি একেশ্বরবাদকে প্রতিষ্ঠা করতে চাইলেন এবং এই একেশ্বরবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যেটি ইসলাম ধর্মের কোরআনকে অধ্যয়ন করেন এবং কোরআনের যে বাণীটি একেশ্বরবাদিতা মূল কথা, সেটিকে তিনি গ্রহণ করেছেন। তিনি একসময় পাটনায় অধ্যয়নকালীন সময় তিনি সুফিবাদের দিকেও কিছুটা ঝুঁকেছিলেন। তিনি বাইবেলকে পড়েছেন, তিনি ইহুদিদের যে ধর্ম হিব্রু ভাষায় লেখা সেটি পড়েছেন।
তারপরে তিনি দেখলেন যে আসলে সব ধর্মের মূল কথা একটি। তিনি বেদান্তে এবং তিনি হিন্দু ধর্ম অধ্যয়ন করে দেখলেন যে বেদান্তেও তিনি একেশ্বরবাদের মাহাত্ম্য খুঁজে পান। ইসলামের এক স্রষ্টাবাদ এবং বেদান্তের পরম ব্রহ্মের মধ্যে তিনি আসলে কোনো পার্থক্য দেখেননি। শঙ্করাচার্যের যে অদ্বৈত ব্রহ্ম, তিনি সেখানে দেখেছেন যে সেখানে আসলে ঈশ্বর এবং যে ইসলামের যে এক স্রষ্টাবাদ সেটি মূলত একই। তারপরে নিরাকার নির্গুণ ব্রহ্মের শাস্ত্রীয় প্রমাণ তিনি সংগ্রহ করেছিলেন আসলে অদ্বৈতবাদী উপনিষদগুলো থেকে। যেমন ঋজুবেদ বলেছেন ব্রহ্মের কোনো প্রতিমা নেই। হ্যাঁ, তিনি এই যুক্তিকে অনুসরণ করে তিনি ঘোষণা করেন মূর্তি পূজা নয় বরং আত্মোপাসনাই শ্রেষ্ঠ উপাসনা। তিনি বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন উপনিষদগুলি খুব ভালো করে অধ্যয়ন করলেন এবং তিনি দেখলেন যে আসলে আদতে যে প্রাচীন যে উপনিষদগুলো ছিল সেগুলি মূলত একেশ্বরবাদের কথাই বলা হয়েছে এবং তিনি সেই যুক্তিগুলিকে পরবর্তীতে সেই উপনিষদ থেকে তারা সরে এসেছে হিন্দু ধর্মের সেই রামমোহনের যে সমসাময়িক যে ধর্ম প্রবক্তারা ছিলেন তারা সরে এসেছিল। তিনি সেই পুরনো যে তাদের যে মূল কথা যে প্রাচীন যে মর্মার্থগুলো সেটি তিনি তার ধর্মতত্ত্বে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। রামমোহন রায় একেশ্বরবাদের সমর্থক, কিন্তু তিনি পারলৌকিক চিন্তা করেননি। তিনি আসলে করেছেন তার ইহলৌকিক চিন্তা। প্রতিটি মানুষ এক স্রষ্টা জীব, সে কারণে মানুষকে ঘৃণা করে এবং ধর্মের আবরণে শ্রেণী বৈষম্য সৃষ্টি করে মানুষ হত্যা করে ধর্ম সম্প্রসারণ করা কোনো বুদ্ধিসম্পন্ন লোকের কাজ হতে পারে না। আর এই দিকটার প্রতি তিনি সবসময় সোচ্চার ছিলেন। অর্থাৎ তিনি ধর্মের আবরণে কোনো শ্রেণী বৈষম্য সৃষ্টি করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না। বা সেই সময় সতীদাহ প্রথা ছিল, তারপরে বলি দেওয়া প্রথা ছিল, তারপরে হলো যেটি নারীদেরকে শিক্ষার থেকে দূরে রাখার একটা প্রচলন ছিল। তিনি সেগুলির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন তার ধর্মকে প্রচার করতে গিয়ে। ধর্ম সংস্কারে তিনি এক স্রষ্টাবাদী চেতনায় মানুষের বুদ্ধিবৃত্তিকে মানবিক ও অসাম্প্রদায়িক ভাবে কাজে লাগিয়ে বিশ্ব ধর্মচিন্তা দর্শনকে সমন্বয়ে ধর্মী উদারতাবাদ বোধের পতাকা তলে উপনীত করতে চেয়েছেন। অর্থাৎ তিনি ধর্ম সংস্কারে তিনি তার যে এক স্রষ্টাবাদী চেতনা ছিল সেখানে এক স্রষ্টাবাদী চেতনাকে আমরা একজন স্রষ্টার উপাসনা করব এবং সেখানে মানুষের বুদ্ধি এবং মানবিক যে নৈতিক দিক, মানবিক দিক, সেগুলিকে তিনি সবার কাজে লাগিয়ে সারা বিশ্বের মানুষের কিভাবে উন্নতি হতে চায় তিনি সেটাই চেয়েছিলেন। রামমোহন রায় যে এক স্রষ্টাবাদী চিন্তাকে রামমোহন আজীবন লালন করে গেছেন। এজন্য খ্রিস্ট ধর্মের যে তৃত্ববাদ, যে ঈশ্বরকে পিতা রূপে, পুত্র রূপে এবং হলো পালনকর্তা রূপে যে তিনি দেখেছেন, তো তিনি সেই খ্রিস্টীয় ধর্মের যে তৃত্ববাদকেও তিনি খণ্ডন করেছেন। তবে রামমোহন রায় বাইবেলের প্রতি ছিলেন খুব বেশি অনুরক্ত। তার মতে বাইবেল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং তিনি যিশুর প্রতি ছিলেন খুব বেশি শ্রদ্ধাশীল। এজন্য যিশুর যে একটি নৈতিক শিক্ষা ছিল, অন্যের প্রতি তুমি তেমন আচরণ করো যেমন তুমি অন্যের কাছ থেকে প্রত্যাশা করো। এই মহান শিক্ষার জন্য বাইবেলকে রামমোহন সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে অভিহিত করেন। অর্থাৎ অন্যের প্রতি তুমি তেমন আচরণ করো যেমন তুমি অন্যের কাছ থেকে প্রত্যাশা করো। তিনি হলো ধর্মের যে অলৌকিক দিক আছে তাকে তিনি বিশ্বাস করতেন না। তিনি রামমোহন প্রত্যাদিষ্ট যে শাস্ত্র ছিল তার প্রতিও তার আসলে বিশ্বাস ছিল না। তিনি বিশ্বাস করতেন জগতের একজন স্রষ্টা ও নিয়ন্তা আছে এবং এ বিষয়ে সব দেশের সব মানুষ একমত, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র বিচিত্র তাদের মতের বিভিন্নতা শুধুমাত্র সেই সত্তার স্বরূপ এবং গুণাবলী নিয়ে। এবং স্থান কাল পাত্র ভেদে পরম সত্তার উপাসনার বিভিন্নতার মূলে রয়েছে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিভিন্নতা। তিনি পরম স্রষ্টা যে এক, এখানে কারো কোনো, তিনি মনে করতেন এখানে সাধারণত সব ধর্ম এক, যেমন ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম তিনি দেখলেন এবং বেদান্ত ধর্ম, সব ধর্মই কিন্তু এক ঈশ্বরের কথা বলেছে, কিন্তু তাদের মধ্যে শুধু উপাসনার পদ্ধতি
পদ্ধতি ভিন্ন, এটা তিনি তার ধর্মতত্ত্বে বিশ্লেষণ করে দেখলেন। তো তিনি বিভিন্ন ধর্মে যে অবতার বা মহাপুরুষ বা পয়গম্বরদের কথা বলা হয়েছে, যেভাবে অলৌকিক শক্তি সম্পন্ন বলে তাদেরকে ধরা হয়েছে এবং ঈশ্বর এবং মানুষের মধ্যবর্তী বলে তাদেরকে বলা হয়েছে, তারা ভীষণভাবে শক্তি সম্পন্ন, তো তিনি তার ধর্মে সেটিকে স্বীকার করেননি। তারপর তিনি জাগতিক কল্যাণের জন্য আত্মা এবং পরলৌকিক ধর্ম তিনি জাগতিক কল্যাণের জন্য আত্মা এবং পরলোককে মৌল সত্য হিসাবে বিবেচনা করেছেন। তার মতে আত্মা দেহকে পরিচালনা করে এবং পরলোককে তিনি দেহ থেকে মুক্ত আত্মাকে ইহলোকের ভালো এবং মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়া হবে বলে মনে করেন। অর্থাৎ যে এই বিশ্বলোকে যে আত্মা ভালো কাজ করেছে তাকে পুরস্কার দেওয়া হবে এবং মন্দ কাজ যে খারাপ কাজ করেছে তাকে তার তিনি কর্মফলের উপরে বিশ্বাস করতেন। অর্থাৎ তিনি কর্মফলকে তিনি অস্বীকার করেন নাই। ইহলোকের সঙ্গে পরলোক, আত্মা, স্রষ্টা সবকিছুই রামমোহনের ধর্ম চিন্তায় প্রভাব বিস্তার করেছে বা সমানভাবে গুরুত্ব পেয়েছে। তো তিনি এই যে তার মধ্যে ইহলোক, তারপরে পরলোক, আত্মা, স্রষ্টা এবং তিনি যে কর্মফল, এগুলির মধ্যে থেকে রামমোহনের ধর্মচিন্তায় আসলে ভাববাদের যে সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। তিনি ব্রহ্মরূপী জগৎস্রষ্টা যে এক, অদ্বিতীয়, তুলনাহীন এবং সর্বত্র অস্তিত্বশীল তা তার দর্শন, চেতনা ও ব্যাখ্যায় বিশ্ব মাঝে উপস্থাপন করে গেছেন। যুক্তিতর্ক এবং বিচার বিশ্লেষণ করে তিনি যে ধর্মটির করলেন, সংস্কার করলেন, এই যে পরিবর্তন করলেন, সেই পরিবর্তিত ধর্মের তিনি নাম দিয়েছেন সনাতন ধর্ম। রামমোহন রামমোহন যেটি দেখলেন যে বিভিন্ন ধর্ম অধ্যয়ন করলেন এবং তিনি দেখলেন যে আসলে বেদ উপনিষদ থেকে কিন্তু তিনি কখনোই সরে যান নাই। তার চিন্তা চেতনার মূল ছিল হিন্দু ধর্ম এবং তিনি হিন্দু ধর্মের যে বেদ উপনিষদের যে মর্মবাণী এবং অন্যান্য ধর্মের যে মর্মবাণী, সেগুলি তিনি আবার বেদ উপনিষদের মধ্যে তিনি পেয়েছেন এবং তিনি বেদ উপনিষদকেই কিছুটা চেঞ্জ করেছেন। তারপরে রামমোহনের মতে বিশ্বের পরম স্রষ্টা ও কুশলী পরিচালকের স্বরূপ অনুসন্ধান করা এবং পরস্পরের কল্যাণ সাধনে ব্রতী হওয়া সব মানুষের কর্তব্য, আর এটাই রামমোহনের মতে প্রকৃত ধর্ম। তিনি এই ধর্মকে সংস্কার করে যেটি করলেন, ধর্মীয় যুক্তিবাদ দিয়ে মানবতা এবং সর্বজনীনতার সমন্বয় করতে চেয়েছেন। অর্থাৎ তিনি ধর্মপথ, কল্যাণ পথ কি এগুলি মীমাংসা করতে চান শাস্ত্রকে প্রমাণ হিসাবে অবলম্বন করে। অর্থাৎ ধর্মের মাধ্যমে তিনি চেয়েছেন যে সমগ্র মানব জাতির কল্যাণ। তিনি তার যে ধর্মীয় বিশ্বাস, যুক্তি, সংশয়, এই দুইয়ের সাহায্য নিয়ে মানুষের বৌদ্ধিক, নৈতিক উদ্দেশ্য সাধন করা যায় এবং সর্বশক্তিমানের সহায়তার মাধ্যমে যে আমরা যখন কোনো কাজ করি এবং সেই কাজকে তখন আমরা সফল হই এবং এখানেই আমাদের সার্থকতা আছে বলে তিনি মনে করেন। রামমোহনকে আসলে ধর্ম প্রচারক, আমরা এতক্ষণ রামমোহনের বিভিন্ন কথা আলোচনা করলাম। তিনি একস্রষ্টাবাদিতার কথা বলেছেন তার ধর্মতত্ত্বে। তিনি মহাপুরুষ অবতারকে অস্বীকার করেছেন এবং তিনি ধর্মের যে অলৌকিক দিক তাকে অস্বীকার করেছেন এবং তিনি পরলোকের অস্তিত্ব স্বীকার করেছেন এবং পরলোকে যে কর্মফল তিনি তাকে স্বীকার করেছেন, আত্মার অস্তিত্ব তিনি স্বীকার করেছেন। এগুলি থেকে রামমোহনকে আমরা একজন ধর্ম প্রচারক বলতে পারি। আসলে তিনি ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্ম তত্ত্ববিদ বা তিনি ধর্মকে যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করতে চেয়েছেন, এজন্য তাকে বলা হয় একজন যুক্তিবিদ। তিনি ধর্মের বা তত্ত্বের একটি বিষয়ের উপরে গুরুত্ব না দিয়ে তিনি চেয়েছিলেন যে বৌদ্ধিক এবং নৈতিক দিকটাকে প্রতিষ্ঠা করতে, যেগুলি দিয়ে সার্বজনীন কল্যাণ সম্ভব।
তিনি মানুষের আত্মার সঙ্গে, যে তিনি বিশ্বাস করতেন যে মানুষের আত্মার সঙ্গে পরমাত্মার একটি গভীর সংযোগ আছে, এবং এটি এটি আসলে ভারতীয় আধ্যাত্মবাদের একটি পথিকৃৎ হিসাবে তিনি রয়ে গেছেন। এবং আসলে রামমোহনের ধ্যান ধারণা চিন্তার মূল কেন্দ্রবিন্দু ছিল ঈশ্বর, এবং তিনি তার ধ্যান ধারণার মূল কেন্দ্রবিন্দু ছিল মানবতাবাদ, এবং সেই মানবতাবাদকেই তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ধর্মীয় কর্মকাণ্ডকে কেন্দ্র করে। এটা মূলত তিনি তার যুক্তিবোধ দিয়ে, নৈতিক বোধ দিয়ে তিনি পরিবর্তন করতে চেয়েছেন। আমরা অনেকক্ষণ আজকে রামমোহন রায়ের ধর্মতত্ত্বটি আমরা আলোচনা করলাম। রামমোহন রায়, যেটি আমরা দেখলাম, রামমোহন রায় আসলে ছিলেন যে একজন, তাকে বলা হয় বাংলার নবজাগরণের জনক, এবং তিনি সমাজ সংস্কারক, ধর্মীয় সংস্কারক, কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে গেছেন। হিন্দু পৌত্তলিকতার বিরুদ্ধে বিভিন্ন রকম তিনি তার আন্দোলন অব্যাহত রেখেছেন। এজন্য তাকে সেই সময়ে বিভিন্ন রকম ক্রোধের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে অনেকে অনেক তার বিরুদ্ধে তৎকালীন সমাজপতিরা সোচ্চার ছিল, কিন্তু তারপরেও তিনি কখনো দমে যান নাই। তিনি তার মানবিক বোধ দিয়ে, তিনি যুক্তি দিয়ে চেয়েছিলেন মানুষের কল্যাণ করতে। এজন্যই তাকে মানবতাবাদের বা নবজাগরণের জনক বলা হয়, বাঙালির নবজাগরণের জনক বলা হয়। আজকে আমরা ক্লাস করলাম, আমাদের আজকে যেটি করলাম, আমরা যেটি বলছি, আমরা অনলাইন ক্লাসগুলি করছি, যে আমরা সবাই এখন করোনাকালীন যে একটি ক্রান্তিকাল, আমরা সেটি আমরা জানি। বাংলাদেশে এখন দ্বিতীয় একটি করোনার একটি ঢেউ চলছে, সারা বাংলাদেশ না, সারা বিশ্বে একটি ঢেউ চলছে করোনার। এই জন্যই আমরা সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি, মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, এটা যেন আমরা করি, এবং নির্দিষ্ট দূরত্ব রেখে আমরা একজনের সাথে সামাজিক যোগাযোগ স্থাপন করি। বাইরে আমরা সম্ভব হলে কম যাব, এবং যদি প্রয়োজন ছাড়া বাইরে যাব না, এবং বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলবো, সম্ভব হলে গোসল করে ফেলবো। আজকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরিবারের সবাইকে এই স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করো। আজকের মতন আল্লাহ হাফেজ, ধন্যবাদ দিয়ে শেষ করছি।